গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। তো দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে একদম ব্রেকফাস্ট বানাতে। আর আজকে সকালে টিফিনে থাকবে হচ্ছে তরকারি আর পরোটা। তরকারিটা কি করব এই নিয়ে এক ঝামেলা, জানো, প্রতিদিন সকালে রুটি করলেই তরকারি কি করব বা পরোটা করলে তরকারি কি করব। তো আজকে ভাবলাম আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করি। আর দেখো, ফুলকপিটা কড়াইতে দিতে না দিতে এত ছেটছাট করে চারিদিকে তেল ছিটিয়েছে, ওই জন্য একটু মুছে নিলাম। তো আলু ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিয়ে একটু টমেটো দিয়ে দিলাম, আর একটু মটরশুঁটি আছে ঘরে, ওটাও একটু দিয়ে দেবো ভাবলাম। বেশ ভালোই লাগবে, শুকনো শুকনো করে করব। তো চলো আজকের দিনটা শুরু করি, আজকের ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো এখন নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে, আর কিছু না, সিম্পল একদম ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে চলো ময়দাটা চটপট মেখে নিই। তো সবজিটা ঢেকে দিয়ে এখন ময়দাটা মেখে নিচ্ছি। আমি যখন ময়দাটা অর্ধেক নিই আর আটা অর্ধেক নিই, কিন্তু আটাটা বাড়ন্ত বলে শুধু ময়দাটাই মাখছি। তো ময়দা মেখে এখন পরোটা বেলে নেবো। আর আজকে যাব এক জায়গায়। আজকে কোথায় যাব জানো? আজকে যাব হচ্ছে আবিরের জন্য একটা ফোন কিনতে। আবিরের ফোনটা একদম খারাপ হয়ে গেছে। কদিন আগে আমার বোনের ফোনটা খারাপ হলো, এই বেশ কিছুদিন আগে ও নতুন ফোন নিল। তারপরে দেখছি যে আবিরেরটা তার আগে থেকে একটু ডিস্টার্ব করছিল, তো ও বলছে যে আমারটাও তাহলে একটু চেঞ্জ করলে ভালো হতো। তো ওটা দেখলাম সেদিনকে সেই পড়ে গিয়ে হাত থেকে বন্ধ হয়ে গেছে। আনছি, বাহ, এখন নতুন তো কিনতেই হবে, কেন ফোন ছাড়া তো চলতে পারবে না, কাজের জন্যও লাগে আর এমনিতে তো লাগেই। যাই হোক, ওই জন্যই যাবো আজকে একটা মোবাইল নিতে আবিরের জন্য। আর এদিকে দেখো, পরোটাগুলো বেলতে গিয়ে কী প্রবলেমে পড়লাম আমি, ঝামেলা শেষ আছে। আমি ময়দা মাখতে গিয়ে কথা বলতে বলতে সব ময়দাই মেখে নিয়েছি, একটুও গুঁড়ো রাখিনি। এখন তেল দিয়ে পরোটা বেলতে হচ্ছে, দোকানে যেরকম বেলে ওইরকমভাবে। আর অসুবিধাও হচ্ছে, কি করা যাবে এখন। আটাও বাড়ন্ত, আর ময়দা যা ছিল করে নিলাম, এটা নিয়ে আসবো বিকালে বেরোবো যখন। তো ওই জন্য তেল দিয়ে দিয়েই বেলছি। যা গিয়ে চলো ব্রেকফাস্ট করে নিই, টিফিন করে নিই, আর আজকে চটপট রান্নাটাও সেরে নেবো। তো দেখতে থাকো তোমরা। এখানে আছে হাঁসের ডিমের কষা, কষা ঠিক না, মানে হাঁসের ডিমের তরকারি। আচ্ছা, এটার হচ্ছে ভাত, কালকের রাতের ভাত, এটা আমি খাবো। এখানে আছে বেতে শাক ভাজা, ফুলকপি গাজর আলু ভাজা, উচ্ছে ভাজা। এটা আছে মুগের ডাল, আর এখানে আছে কালকের এঁচোড়। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু লাঞ্চে। আর এই হচ্ছে ভাত, গরম, যা পড়ে গেল ঢাকনাটা। এটা এখন বেড়ে নেবো, এটা আবিরের জন্য। গুড ইভিনিং বন্ধুরা, এখন রবিবার, বেরোচ্ছি একটু সন্ধ্যাবেলা ঘুরতে। আর যাব আজকে একটু রিলায়েন্সের স্টোরে, আবিরের একটা মোবাইল নেওয়ার আছে, তো চলো। আর এদিকে বাড়ি থেকে বেরিয়েছি, চশমাটাই পরতে ভুলে গেছি। অভ্যাস না থাকলে যা হয়, একদম মাথায় নেই। মাঝ রাস্তায় এসে মনে পড়েছে যা চশমাটা তো নেওয়া হলো না। যাক গিয়ে চলো, 1-2 ঘন্টার ব্যাপার, বাড়ি চলে আসবে তারপর। অনেক জায়গায় না। এই ফ্রিজটা দেখো কি সুন্দর। আমি আর পাপাইদা ও ফোন দেখছে, আমরা এখানে ফ্রিজগুলো দেখছিলাম। এত সুন্দর সুন্দর মডেলগুলো বার করেছে, কি ভালো লাগছে, মানে চোখ ফেরানো যায় না। আর আমরা সব মডেল একটা একটা করে চেক করছি কোনটা কি আছে না আছে। তো এই তো আমাদের ফোন নেওয়া হয়ে গেছে আর বিলিং হচ্ছে এখন। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, মানে নতুন ফোন নেওয়ার পরে যে ইনস্টলেশন যেগুলো থাকে আর কি, সেগুলো আজকে আর হবে না ওরা বলছে। এখন বাজে হচ্ছে রাত 11টা, আমরা এসেছি তখন প্রায় 9:30 না কটায়। পছন্দ করতে করতে আমি বললাম যে আজকে না হোক কালকে নেবে, ও বলছে আজকে আমি নিয়ে বাড়ি যাব। তো দেখো ফাইনালি আজকে আর নিয়ে বাড়ি যেতে পারবে না ফোনটা। ওরা 4-5 জনও আটকে গেছে, মানে আমাদের জন্য আর কি। আর আমি এখানে ঘুরছি, লাইট ফাইট সবই নিভিয়ে দিয়েছে। তো এখন বাড়ি চলে যাব, কালকে এসে ফোনটাও নেবে।
কি এসেছি বন্ধুরা, আর এই যে রুটি নিয়ে এসেছি আসার সময়। এটা আছে মিক্স ভেজ, এটা চিলি চিকেন, এটাই এখন রাতের ডিনার। আর ফোনটা দেখাতে পারছি না, তার কারণ ফোনটা আনা হয়নি, ফোনটা ওখানে রয়ে গেছে, যেহেতু আবিরের কিছু আপডেট মানে কাজের ব্যাপারে এখানে এই ফোনের মধ্যে সব কিছু রয়েছে। তো এতটাই রাত হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম পুরো সব কিছু বন্ধ হয়ে গেছে, ওরা 4-5 জন ফেসে গেছে পুরো আমাদের জন্য, লাস্ট মোমেন্টে গেছিলাম বলে। তো ফোনটা রেখে এসেছে, আর বিল ফিল সব নিয়ে চলে এসেছি করিয়ে। কালকে সকালে গিয়ে ওই 11:30-12টা নাগাদ যাবে, গিয়েও ফোনটা হাতে পাবে আর কি, তখন নিয়ে আসবে। তো বললো এখন যেহেতু অনেক রকম কাজ থাকে, নতুন ফোন কেনার পর অনেক আপডেট এই সেই থানায় মানে অনেক কিছু ব্যাপার থাকে, তো বলছে ছেলেগুলো এত রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, তো বলছে যে স্যার ওটা আপনি তাহলে ফোনটা কালকে নিয়ে আসুন, কালকেই হবে। এবার সিমটাও যেহেতু চেঞ্জ করতে হবে, তাই বললাম যে তুমি একটা কাজ করো, ফোনটা বিলটা নিয়ে চলো, রেখে যাও ফোনটা, তোমার ফোনটা তুমি নিয়ে চলো, তোমার যা কাজ করার করে নাও বাড়ি গিয়ে, কালকে সকালে এসে বিলটা দেখিয়ে ফোনটা নিয়ে গেলেই হলো, ব্যাস। আর একটা জিনিস যেটা দেখাই, ফোনটা কিনেছে বলে তার সঙ্গে একটা হেডফোন ফ্রি দিয়েছে, তো আবির এখন বসে বসে গান শুনছে, ওটা তোমাদের দেখাই চলো। এই হেডফোনটা দিয়েছে ফিলিপসের, এটা ফ্রি দিয়েছে মানে গিফট, তো এখন খুব খুশি, সাউন্ড বেশ ভালো আসছে, তখন বসে বসে শুনলো, গান শুনছে। চলো খেতে চলো। এই যে দেখো এখন নতুন ফোন এসে গেল, হ্যাপি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন খেতে বসবো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই পরের একটি সুন্দর ব্লগের সঙ্গে। চলো ততদিন সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, চলো টাটা, গুড নাইট।